শ্রীপুরে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট। নিরাপত্তাহীনতায় বৃদ্ধ বাবা মা। মাগুরা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। মাগুরার শ্রীপুরে সামাজিক দ্বন্দ্ব ও সংঘর্ষের সুযোগে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসীর বৃদ্ধ বাবা মা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। 17 আগস্ট সোমবার সন্ধ্যায় উপজেলার গয়েশপুর ইউনিয়নের চণ্ডীখালী গ্রামের আফ্রিকান প্রবাসী মোহাম্মদ রবিউল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে বাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভুক্তভোগী প্রবাসীর দুলাভাই সাবেক সেনা সদস্য শফিকুল ইসলাম বলেন, প্রবাসীর ফাঁকা বাড়িতে বৃদ্ধ বাবা মা ও তার স্ত্রী থাকেন। তারা কেউই সামাজিক বা রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়িত না। স্বর্ণ ও নগদ অর্থ লুটপাটের জন্য স্থানীয় একটি গ্রুপ এই হামলা চালিয়েছে। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। আমরা যদি একজন জনগণ হিসেবে এইটুকু সহযোগিতা না পাই, আসলে তো এই দেশে বসবাস করার চাইতে না করাই ভালো। ভুক্তভোগী রবিউল ইসলামের বৃদ্ধ পিতা মীর কাশেম মল্লিক জানান, সন্ধ্যার পর কিছু ছেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে। ঘরের দামি জিনিসপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। বাড়িতে শুধু আমি ও আমার স্ত্রী থাকি। আমরা দুজনেই বৃদ্ধ। এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। স্থানীয় সূত্র জানায়, গত 14 জুলাই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় 17 জুলাই আমিরুল মোল্লা নামের এক ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা হওয়ার পরে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ও বিএনপি কর্মী আসাদ মল্লিক ও আখেরুজ্জামান গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে সোমবার সন্ধ্যায় উভয় গ্রুপের সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় আলম বিশ্বাস, সিরাজ মোল্লা, আমিরুল বিশ্বাস ও রাশেদ শেখ সহ 5 জন আহত হন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষ চলাকালে 10 থেকে 15টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ অলি মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমার ছেলে বিদেশে থাকি, প্রবাসী। আমার এখানে আপনজন বলতে কেউই নেই। তা এরা রাত্রি আজগবি আসে, ওইদিকে কী হয়েছে, এরা আজগবি এসে আমার লুটপাটকে সব কিছু নিয়ে চলে গেছে। ভাঙচুর করেছে, জানলা মানলা সব কিছু ভাঙছে, চুমকিরি বেলকনি ভাঙেছে। আপনারা যদি নিরাপত্তা আমার দিতে পারেন তাহলে আপনারা চেষ্টা করেন, এই আর কি। আমি এ ব্যাপারে বিচার চাই, আইনি যে ব্যবহার চাই হয় সেইটাই, যাতে ভাঙচুর যাতে আমার যেমন হয়েছে এমন কোনো মানুষের যাতে আর না হয়, এই করে শাস্তি হলি পারে, যাতে আর কেউ এরকম কাজ না করে, তাতে সেইরকম বিচার চাই আমি। আপনার বাড়ি ভাঙচুরের কারণ কি? কারণ আমার ছেলে বিদেশ থাকে, তাহলে মানুষ তো প্রতিহিংসা মানসিক থাকে। আমি এইবার আমার আপনজন বলতে কেউই নেই, এরা এই প্রতিহিংসা হিসাবে এই আর কি এই কাজ করে। আপনারা কি কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট সক্রিয় আছেন কিনা? না, আমি আমার এখানে কোনো আপনজন বলতে কেউই নেই। আমি ওই সব ইউতাই না, আমার ছেলে পেলেও বাড়ি থাকে না। আমি ওই রাজনীতিও করিনি। আমার 3টে ছেলে, একটা ছেলে চাকরি করে দেশে, আর একটা ছেলে বাইরে, আর একটা ছেলে জোকা ডাক্তারি করে। আপনি কি করেন? আমি চাষ করি। চাষাবাদ করেন। আচ্ছা, এই যে ঘটনা ঘটছে, এই ঘটনা আপনাদের কত টাকার আনুমানিক ক্ষয়ক্ষতি হতে পারে? 5 লক্ষ টাকা মতো। মানে কি ক্ষতি হয়েছে আপনাদের? সোনা দানা এনেছে, আসবাবপত্র সব নিয়ে গেছে, এই আর কি। আচ্ছা, আবারও কি আপনাদের উপর ভাঙচুর, হামলা এরকম হতে পারে, এরকম আপনারা আশঙ্কা করেন নাকি? হ্যাঁ, এটা তো হতেই পারে, কারণ এরা ফাঁকা পাইছে আমার, এরা হবেই আর কি। আমার তো এখানে কোনো নিরাপত্তা নেই।